বাইরে যাই, দেখি গাড়িতে কে কে আছে। ও গাড়িতে তো বাচ্চারা, বাচ্চাদের চালটা একটু ঠিক করে দিই। বাস হয়ে গেছে, যাই ওদেরকে এবার একটু তুলে দিই। ওঠো গো, ওঠো। আমি তো রেডি আছি। কোথায় যাবে তোমরা? আমি যাব আমার দাদুর বাড়ি। বোনও যাবে? হ্যাঁ। এই সবাই ঘুম থেকে ওঠ। হ্যাঁ, আমিও রেডি, আমি তো এইভাবেই যাব, আমিও তো ওইভাবেই যাচ্ছি। হ্যাঁ মা, মা আমাদেরকেও নিয়ে চলো না মা, তোমরা তো দিদি বুনু সবাইকেই নিয়ে যাচ্ছ, আমরা তো ছোট, কেন আমাদেরকে নিয়ে চলো না? না, বাড়িতে থাক। পাপা একা থাকবে, পাপার সঙ্গে থেকে যা। সবাইকে তোমরা নাও, আমাকে নাও না। নেব না তো, একজনকে নিয়ে নিলেই তো পারো, সবার ছোটকে নিয়ে নিলেও তো পারো। বলছো? না না থাক, গাড়ির মধ্যে আবার কান্না শুরু করে দেবে। এই, ওরা তো তোর সব বোন, কোনসা দিদি? তোরাই তো দিদি। বেশ বেশ, যাও যাও। এই গাড়িতে ওঠো। আসছি গো। বাস বৌদি, গাড়ি স্টার্ট করো, আমি তো এরকম করে যাব। কতদিন পরে একটু বেড়াতে বেরোলাম, এই তো কালকেই তো ঘুরতে বেরিয়েছি। ও তাও ঠিক। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোনটাই টানতে ভুলে গেলাম। ওগো ফোনটা দাও। সব কটাকে নিয়ে চলে গেছে, ফোনটাও নিয়ে চলে যাবে, আমি কি একটু ফোন ঘাটবো না নাকি? দি দি। যাও যাও, হাঁড়ি কড়াই নিয়ে গেলেন না, তাহলে তো আরো ভালো হতো। গিয়েছে, বেশ হয়েছে, বাচ্চাদেরকে ডাকি, পার্টি করব। বাচ্চারা বাচ্চারা বলো, চলো আজকে পার্টি করি। হ্যাঁ হ্যাঁ পাপা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা আমার না খুব হাগা পেয়েছে, আমি গেলাম হাগ দে। ফর 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 ফর। বাবা আমারও হাগা পেয়েছে, বড় তোরও হাগা পেয়েছে, যা হাগ। বাবা কারণ হাগবো কোথায়, বাথরুমটা আমাদের একটাই, আমাদের বাড়ির পাশের ওই কোনটায় জানো, ওখানে তো তোর মাও যায় না, আমিও যাইনি, আর তুইও যাস না। নে আমি দাঁড়াচ্ছি, তুই কর। ফর 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 ফর। ও কিন্তু জানে না ও একটা কচ্ছপের উপরে পটি করছে। বাবা হয়ে গেছে। বাবা দেখো দেখো দেখো, গুটা কিন্তু আমার চলে যাচ্ছে। সেটা গু যাচ্ছে না, সেটা যাচ্ছে কচ্ছপ। কি রে ছোট, তোর হাগা হলো না? দাদা আজকে কিন্তু আমি বেরোতেই পারবো না, মানে দিদি আজকে কিন্তু আমি বেরোতেই পারবো না। ঠিক আছে, না বেরোতে পার, না বেরোতে পার। আমার হাগা হয়ে গেছে বাবা, এবার তুমি হাগো। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। ফর 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 ফর। উফ, শান্তি হলো। গুজা গুজা, যা না রে গু, এ গুজা। দাঁড়া, যাবি না তো? এই নে খাবারি।
গু তো গেল না, আজকে একটু পরে পরিষ্কার করব। ঘুমিয়ে পড়ি। আরে খাটটা কই গেল আমাদের? ও আমার কাছে নেই। ঘ্যাঁ ঘু টিং টং টিং টং। ও ওরা মনে হয় চলে এসেছে। হ্যাঁ বলো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বাবা হাগাটা কিন্তু ভালোই হয়েছে। কি রে, কিসের হাগা? কোন হাগা? সরো। জানো তো আমার দাদু বাড়ির থেকে মাছ পাঠিয়েছে, আজকে কাতলা মাছের কালিয়া করব। যা একটু কোণের, আমাদের এই কোণটা মাছ রাখা হলে একটু চা করে দাও। করি আসলেই শুধু আমাকে দিয়েই কাজ করাবে। হুফ। এই নাও। আর আমাকে কিছু বলবে না বলে দিলাম। চাটা আজকে কিন্তু ভালো হয়নি। তাহলে চাইলেই বা কেন বুঝি? একটুখানি মজা করেছি বলে কি হারে গরম ছাড়লো। কটা মাছ ভাজা দিয়ে খেতে দাও। মাছ ভাজা খাবে? নিজে করতে পারছো না? আমিও তো দূর থেকে জার্নির মাথা করে এলাম। যাই আমি একটু ঘুরেই আসি। ঝামেলা করিস না, আমি রান্না করে দিচ্ছি। বেশ, এদের দুজনের ঝগড়া তো জীবনেও শেষ হবে না। উফ, ঘর উলট পালট করে রেখেছে, কি বলবো এদের। এই গ্যাসটা আজকে ওদিকে সরিয়ে দেবো, এই জায়গাটায় কেউ চা করতে পারবে। বাবারে বৌদি, এটা হচ্ছে তোমার সুবিধার জন্য আমি ওখানে রাখলাম, তুমি এখানে রান্নাও করতে পারবে বসে বসে। বৌদি মাছ কোথায় রেখেছো? এই তো এই কাপে। আচ্ছা বেশ, মাছ কটা চলো পরিষ্কার করে নি। লা 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 লা, হয়ে গেছে মাছ পরিষ্কার। লা 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 লা। এবারেতে মশলা দিয়ে দিই। এতে দিলাম, মানে এটা একটু স্পেশাল করতে হবে। এতে দিয়েছি হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে ম্যারিনেট করে নিই। লা 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 লা। হয়ে গেছে। এটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। চলো যাই, আমাদের এই কোণটা থেকে একটু ঘুরে আসি। এই রে, আদা রসুন বাটা তো দিতেই ভুলে গেলাম। চলো আদা রসুন বাটা দিই। আদা বাটা হয়ে গেছে, দিয়ে দিই। এবার দেব কি, হ্যাঁ মনে পড়েছে, এবার দেব রসুন বাটা। হয়ে গেছে রে। ঘরে তো দই নেই, লেবু আছে, লেবুটা একটু দেবো। দিদির থেকে জিজ্ঞেস করি, দিদি লেবু দেব কিসে? মাছটাকে ম্যারিনেট করছি, তাই মাছের পকোড়া করব। কারণ তোর বৌদি বললো যে মাছের কালিয়া করবে। আরে বৌদির কথা রাখো তো বৌদির কাছে, বলো না। দেগা, আর তার সঙ্গে একটা ডিমও দিয়ে দিস। আচ্ছা বেশ, এই দিলাম ডিম। আর কই গেল, এই তো লেবুটা চিপে দিই। হয়ে গেছে, এবার ভালো করে ম্যারিনেটটা করে নি। হয়ে গেছে, যাই আমাদের ওই কোণটার থেকে একটু ঘুরে আসি। লা 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 লা। আরে এখানে তো কত সুন্দর বড়ি আছে। চলো এই বড়ি কটা আমি কালিয়া বানাবো। চলো
না না, কালিয়া না, কালিয়া না, মাছের ঝোল করব। মাছের ঝোল করব বড়ি দিয়ে। কত রকম আইটেম হচ্ছে দেখো মাছের। আরে এই বড়িটা তো ছাড়ছেই না। হয়ে গেছে। চলো চলো এবার মাছের পকোড়া কটা করে নি। এবার ভেজে নি। এবার এতে তুলে রাখি। এবার দিয়ে দিই। হয়ে গেছে, এবার রেখে দিই। এমন করে এবার সব কটা করে নি। হয়ে গেছে। ওহ, সেই মাছের পকোড়ার গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই বোন করছে, করুক। আর মাছের ঝোলেরও গন্ধ পাচ্ছি, তাই হবে হয়তো। যা যা তোদের বাবাকে ডেকে নিয়ে আয়। আমি যাচ্ছি। গো বাবা, পিসি মাছের পকোড়া করেছে, চলো না। পিসি মাছের পকোড়া আর মাছের ঝোল করছে বড়ি দিয়ে। ও খুব ভালো। হয়ে গেছে মাছের পকোড়া, সব তুলে রাখাও হয়ে গেছে। সবাই খেতে বস দেখি। বসি। এই নে দাদা মাছ, আর মাছের বড়ি কটা প্রথমে তুই খা, তারপরে আমরা লাস্টে খাবো। আচ্ছা বেশ দে। আমি 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 বোন, তো আমি একটা কথা বলবো। তুই কথা পরে বলবি, আগে মাছের পকোড়া কটা খা। মাছের পকোড়া? তাহলে মাছের ঝোলটা জানিস তো আমার একটু গু গু লাগলো। কোথা থেকে আনলি রে গু, মানে বড়ি কটা? তোমার বোনের রান্না গুয়ের মতো হয়? কই আমাকে দাও তো দেখি খাই। আমাকেও দাও। সবাইকে একবারেই খেতে হয় নাকি? আমরাও খাই তাহলে। কই আমিও, আমাদেরকেও দাও। আম নিয়াম নিয়াম, আম নিয়াম নিয়াম, আম আম নিয়াম নিয়াম নিয়াম, নিয়াম নিয়াম নিয়াম। গুগু লাগছে না এবার? কিছুই লাগছে না। টেস্ট কিন্তু হেভি হয়েছে না বৌদি? হ্যাঁ, ও সেই, এদের মুখে যে কি আছে ঠিক নেই। আচ্ছা বেশ বেশ, তোকে খেতে হবে না, মাছের পকোড়া খাতে। আচ্ছা এগুলো কোথা থেকে এনেছিস রে? পরে বলবো, আমি পরে বলবো, তুই আগে পকোড়া কটা খা। নে খা। হ্যাঁ মাছের পকোড়া কটা কিন্তু বেশ ভালো হয়েছে। বৌদি তুমিও খাও। এবার বল এনেছিস কোথা দিয়ে? কেন, আমাদের বাড়ির যে কোনটা আছে না, তো আজকে আমি সেখানে ঘুরতে গেছিলাম, ওখানে দেখলাম অনেক কটা বড়ি মেলা, সেগুলো দিয়েই করলাম। কেন কি ছিল ওটা? ওটা আমার গু ছিল।